আজকে সকালে ঘুম ভাঙার আগে বিছানায় গিয়ে হাজবেন্ড বলল, এই তো নাও, তোমার জন্য নিয়ে এসেছি শীতের সকালে একরাশ মিষ্টি কুমড়ো ফুলের শুভেচ্ছা। তারপর আর কি, উঠে গিয়ে দেখি আরও নিয়ে এসেছে আমাদের নিজেদের জমিতে লাগানো টাটকা টাটকা কিছু মূলা শাক। তো মূলা শাক দেখেও মনটা আরও খুশিতে ভরে গেল যে যাক, সকালবেলা শাক ভাত রান্না করতে পারবো। এদিকে আমি ভাত বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, আর মিষ্টি কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে কেটে নিলাম। আর এরই মাঝে আমি মূলা শাকগুলো কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এই যে রান্নাও বসিয়ে দিলাম। শীতের সকালে কিন্তু শাক ভাত ভাজি বড়া পাকোড়া এগুলো দিয়ে বেশ পরিমাণের ভাত খাওয়া যায়। আপনারা কে কে পছন্দ করেন এসব খাবার? এই যে মূলা শাকটাও আমার রেডি হয়ে গেল। এরপর আমি এই একই কড়াইতে খানিকটা তেল দিয়ে বড়া ভাজা শুরু করে দিব। এই তো মিষ্টি কুমড়া ফুলের বড়া। আপনারা কে কে মিষ্টি কুমড়া ফুলের বড়া ভালোবাসেন? এই ফুলটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। আর ফুলটা দেখতেও বেশ সুন্দর, রঙিন। আমার বাসার প্রত্যেকের এই ফুলের বড়া খুব পছন্দ। এই যে মুচমুচে পাকোড়া রেডি হয়ে গেল। এই যে এরপর এক থালা ভাত নিয়ে বসছি, মূলা শাক আর মিষ্টি কুমড়ো ফুল দিয়ে ভাত খাবো বলে। মূলা শাকের সাথে কিন্তু শুকনা মরিচ ভাজা ছাড়া চলেই না। এটার একটা কম্বিনেশন আছে যে এক কামড় করে শুকনা মরিচ আর হচ্ছে মূলা শাক দিয়ে ভাত, এই যে মচমচে বড়া দিয়েও খাচ্ছি। আর সাথে আমার কুচি করে নিয়ে কিছু শসার সালাদ, এটা দিয়ে বেশ সকালের একটা স্পেশাল নাস্তা হয়ে যায়। আপনারা কে কে ভালোবাসেন এরকম সকালবেলায় শাক ভাত বড়া ভাত? আমার কিন্তু বেশ লাগে। ধন্যবাদ।